পাহাড়ের গা ঘেঁষে থাকা একটি ছোট্ট গ্রামে থাকত একটি ছোট ছেলে, নাম থিও ছিল অত্যন্ত কৌতূহলী এবং বিস্ময়ভরা এক হৃদয়ের অধিকার। প্রতি সকালে সে গ্রামের সীমানায় দৌড়ে যেত সূর্যোদয় দেখতে এবং শুনত পাখিদের আনন্দময় কিচিরমিচির। একদিন থিও যখন মাঠে হাঁটছিল, তখন সে একটি ছোট পাখিকে আবিষ্কার করল যার ডানা ভানা ছিল। পাখিটি ছিল উজ্জ্বল নীল রঙের, তার সোনালি বিন্দুগুলি চলমল করছিল। থিও আগে কখনো এমন পাখি দেখেনি। স্নেহভরে থিও আহত পাখিটিকে তুলে নিল এবং বাড়িতে নিয়ে গেল। সে পাখিটির নাম দিল সোল, সূর্যের নাম। থিও সোলের যত্ন নিতে লাগল, নরম কাপড় দিয়ে একটি আরামদায়ক বাসা বানাল এবং তাকে বীজ ও পানি খাওয়াতে লাগ। প্রতিদিন সোলের ডানা আরও শক্তিশালী হল এবং সে সবচেয়ে সুন্দর সুর গাইতে শুরু কর। গ্রামের লোকেরা সোলের মনোমুগ্ধকর গান শুনে মোহিত হয়ে থিওর জানালার বাইরে জড়ো হতে লাগ। যতক্ষণ সোল সুস্থ হল, থিও একটি জাদুকরী ব্যাপার লক্ষ্য কর। যখনই সোল গান গাইত, গ্রামের ফুলগুলি আরও উজ্জ্বল হয়ে ফুটত এবং ফসলগুলি আরও লম্বা ও স্বাস্থ্যকর হয়ে উঠ। গ্রামের লোকেরা মুগ্ধ ও কৃতজ্ঞ হয়ে ভাবত, সোলের গান তাদের খেতে সমৃদ্ধি এনে দিচ্ছে। একটি শীতল সকালে থিও সোলকে গ্রামের উপরিভাগের সর্বোচ্চ পাহাড়ে নিয়ে গেল। নরমভাবে উৎসাহ দিয়ে থিও সোলকে ডানা মেলতে বল। সোল উড়াল দিল, থিওর উপরে ঘুরে বেড়াল, তারপর আকাশে উড়ে গেল। মিশ্র আবেগে থিও দেখল তার বন্ধু দিগন্তে হারিয়ে গেল। দিনগুলি কেটে গেল এবং গ্রামে জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে এল। তবু প্রতিটি ভোরবেলায় গ্রামের লোকেরা সোলের জাদুকরী সুর বাতাসে ভেসে আসতে শুনত, তাদের হৃদয়ে আশা ও আনন্দ এনে দিত। থিও জানত, যদিও সোল উড়ে গেছে, তাদের বন্ধুত্বের বন্ধন চিরকাল গ্রামের ফুলে ফসলে ও সোলের সুরের মধুরতায় অনুভূত হবে। গ্রামটি ফুলে ফেপে উঠল এবং থিও বড় হল সেই গানে যে ছোট ছোট স্নেহময় কাজগুলি অসাধারণ জাদু আনতে পার। সে একজন গল্পকথক হয়ে উঠল, প্রতিটি নতুন প্রজন্মের সাথে সোলের গল্প এবং বন্ধুত্ব ও যত্নের শক্তি ভাগ করে নিত, ensuring that the magic of Sol's song would never be forgotten.